আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজিজ ভাইয়ের এখানে আজকে সকালবেলা লোডটা একটু চেক করতেছিলাম। আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই যে সোলার থেকে আমাদের কত ওয়াট আসতেছে এবং আমরা কি কি চালাচ্ছি। এখানে দেখেন আমরা কারেন্টের লাইনটা বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ কারেন্টের লাইনটা জিরো দেখাচ্ছে। এবং এখানে দেখেন চেঞ্জ ওভারে আমরা এসিটা অফ করে দিচ্ছি, অর্থাৎ টোটালি কোনো কারেন্টের লাইন নাই। আজিজ ভাই সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠছে 5টা বাজে, তখনই উনি মেন লাইন বন্ধ করে দিছে। এই সকাল থেকে যখন একটু একটু করে সূর্য উঠতেছিল তখন থেকে সোলার থেকে চলতেছে। তো এখন আমরা আজিজ ভাইয়ের বাড়িতে তার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এবং 2 টনের একটা এয়ার কন্ডিশন আছে, তার 2 টনের এয়ার কন্ডিশন এবং 3 হর্স পাওয়ারের একটা তার সাবমার্সিবল পাম্প আছে। সাবমার্সিবল পাম্প সহ চালাইছি, তাতে করে এখানে তার টোটাল লোড আমরা পাইছিলাম হলো প্রায় 60% মানে হলো প্রায় 4000 ওয়াটের মতো লোড তার মানে চলতেছিল। সকাল থেকে 4000 ওয়াটের মতো চলতেছিল। এখন মনে হয় এসি বন্ধ করে দিছে, 28% 30%-এ চলে আসছে। তো 30% হলে 3 দুগুণা 6, ধরেন যে 2000 উপরে। আজিজ ভাই কি এসি বন্ধ করে দিছে না মোটর বন্ধ হয়েছে? তো লোড কমে গেছে তো আগে যে চালু ও লাইট বন্ধ করে দিছে। আচ্ছা যাক, লোড কমে গেছে। তো আমরা এখানে প্রায় 4000 ওয়াট লোড সোলার থেকে সরাসরি চালাইতেছিলাম। হ্যাঁ, এখানে PB1 PB2 আছে। হ্যাঁ, এক একটা থেকে আমার ভোল্টেজ আসতেছে হলো 285, অ্যাভারেজে ধরেন যে 285 ভোল্ট করে আমার এখানে দুইটা, এখানে ডুয়েল MPPT কন্ট্রোলার, 2টা MPPT কন্ট্রোলার থেকে 285 করে অ্যাভারেজে আমার আসতেছে। আমার ব্যাটারি যে ভোল্টেজ আছে হলো আপনার 53। সোলার ফার্স্ট, ইউটিলিটি ফার্স্ট, এখানে আমরা সোলারটাকে ফার্স্ট দিছি এবং এটা ডাইরেক্ট সকাল 5টা থেকে সরাসরি সোলার থেকে চলতেছে। তার এয়ার কন্ডিশন, তার পানির মোটর, তার ঘরে লাইট, ফ্যান যা আছে, মানে আমরা টোটাল কারেন্টের লাইনটাকে অফ করে দিয়ে এগুলো সব চালাইছি। তাতে করে তার মাত্র 60% লোড চলতেছে। আজিজ ভাই ঠিক আছে না? 60% লোড চলতেছে, সকাল থেকে সব সোলার থেকে চলতেছে এবং এই 60% লোড চলার পরে বাড়তি আরও সোলার থেকে আসতেছে, কারণ এখানে 7000 ওয়াটের সোলার, 80% আসলেও প্রায় 6000 ওয়াটের মতো তার আউটপুট এখন সোলার থেকে আসতেছে। তো সেটা দিয়ে তার ব্যাটারি চার্জ করতেছে, অর্থাৎ এখানে ব্যাটারিতে দেখেন এখানে ব্যাটারি অলরেডি 3টা গাঁট হয়ে গেছে আর 1 গাঁট বাকি আছে, অর্থাৎ 75% চার্জ ব্যাটারিতে মানে হয়েছে আর বাকিটা হচ্ছে। তো অ্যাকচুয়ালি 7000 ওয়াটের সোলার প্যানেল থেকে উনি যদি 4000 ওয়াট, মানে ওনার ঘরের একসাথে যদি সব ছাড়ে, একদম এয়ার কন্ডিশন থেকে পানির মোটর থেকে আরম্ভ করে সব কিছু ছাড়লেও তার লোড হলো 4000-এর একটু কম, ধরেন 4000 থেকে 3500-এর ভিতরে থাকে। তো আর সব কিছু তো আর একসাথে চলবে না, কারণ পানি না হয় 1 ঘন্টা উঠানোর পরে মোটর বন্ধ হয়ে যাবে।